সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতে। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলো থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যে এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যের অভিযোগে আবারও এক টাউটকে গ্রেফতার করল বাংলার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং ভারতে আসা যাওয়া করতে সাহায্য করার অভিযোগ রয়েছে। গত বেশ কয়েক মাস যাবৎ বেআইনি অনুপ্রবেশ রুখতে অভিযান চালাচ্ছে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যের অভিযোগে আবারও এক টাউটকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালো হাঁসখালি পুলিশ। জানা গিয়েছে তার নাম মতিয়ার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃত মতিয়ার মণ্ডলের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং ভারতে আসা যাওয়া করতে সাহায্য করার অভিযোগ রয়েছে। সূত্রে খবর, রবিবার রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় উলাসী এলাকায় আত্মগোপন করে আছে এক টাউট। আর এরপরেই হাঁসখালি পুলিশের পেট্রোলিং ভ্যান অভিযান চালিয়ে উলাসী পূর্বপাড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক বাংলাদেশি নাগরিককে। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যে এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যের অভিযোগে আবারও এক টাউটকে গ্রেফতার করল বাংলার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং ভারতে আসা যাওয়া করতে সাহায্য করার অভিযোগ রয়েছে। গত বেশ কয়েক মাস যাবৎ বেআইনি অনুপ্রবেশ রুখতে অভিযান চালাচ্ছে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যের অভিযোগে আবারও এক টাউটকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালো হাঁসখালির পুলিশ। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, আসুন শোনাই। গত বেশ কয়েক মাস যাবৎ বেআইনিভাবে অনুপ্রবেশ রুখতে চলছে বিভিন্ন অভিযান রানাঘাট জেলা পুলিশের। আর তার ফলস্বরূপ রবিবার রাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে আরও এক দালালকে গ্রেপ্তার করল রানাঘাট মহকুমা আদালতে পাঠালো হাঁসখালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায় উলাসী এলাকায় আত্মগোপন করে আছে এক দালাল। আর এরপরেই হাঁসখালি থানার পুলিশ পেট্রোলিং ভ্যান করে অভিযান চালিয়ে উলাসী পূর্বপাড়া থেকে এক দালালকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম মতিয়ার মণ্ডল। তার বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশকারী আশ্রয় দেওয়া ও ভারতে আসা যাওয়ার জন্য সাহায্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে। সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য আসে কিনা সেটাই এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই 2 জন কিংবা 5 জন কিংবা 7 জন করে কখনো দালাল কখনো অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। কখনো বা হাঁসখালি থানা, কখনো বা ধানতলা থানার পুলিশ তৎপরতা এবং বিভিন্নভাবে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। রানাঘাট জেলা পুলিশ এখন বেশ কড়াকড়ি। তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দালাল চক্রের প্রতি বিশেষ নজর দিয়েছে।
কারণ বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছে বাংলাদেশিরা। এই সূত্র মারফত তারা বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, কখনো বা হাঁসখালি থানা জুড়ে, কখনো বা ধানতলা থানা এলাকা জুড়ে এই তল্লাশি অব্যাহত। আর এর ফলেই দিনের পর দিন কখনো দালাল চক্র, কখনো অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে এবং দালাল চক্র যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে সূত্র ধরে অন্যান্য দালাল কিংবা যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি তারা আত্মগোপন করে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে হাঁসখালি থানার পুলিশ। সূত্রে জানা গেছে যে রানাঘাট জেলা পুলিশ এই তল্লাশি এবং তদন্ত অব্যাহত রাখবে। আর এরই ফলস্বরূপ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন গ্রেপ্তার হচ্ছে, পাশাপাশি দালাল চক্র গ্রেপ্তার হচ্ছে। তারা মোটা টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকাতো এবং অনুপ্রবেশকারীরা তারা মোটা টাকার বিনিময়ে এদেশে এসে কখনো কাজের সন্ধানে, কখনো বা ভারতে এসে আস্তানা গাড়ার সুযোগ খুঁজত। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে রয়েছে এখনও সূত্র মারফত জানা গেছে। এবং তারা রানাঘাট জেলা পুলিশ তল্লাশি চালিয়ে এবং বিভিন্নভাবে তদন্ত করে দেখছে যে আরও কোনো অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে নাকি বা কিংবা আত্মগোপন করে রয়েছে নাকি। আর সেই সব সূত্র ধরেই এখন প্রত্যেক দিনই প্রায় 2 জন কিংবা 5 জন, কখনো 3 জন অনুপ্রবেশকারী নাই দালাল চক্র গ্রেপ্তার হচ্ছে। আর এটা রানাঘাট জেলা পুলিশের সাফল্য বলা যেতে পারে। বর্ডারে যেরকম সীমান্তবর্তী বিএসএফ কড়াকড়ি চলছে, পাশাপাশি রানাঘাট জেলা পুলিশও তৎপর। তারা কোনো অনুপ্রবেশকারী কিংবা দালাল চক্রকে আর সক্রিয় হতে দেবে না। আর এর ফলেই তারা ধরা পড়ছে। এই তদন্ত এবং এই তল্লাশি অব্যাহত থাকবে বলে সূত্র মারফত জানা গেছে। হাঁসখালি থানা এলাকায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছে এখনও অনুপ্রবেশকারী কিংবা দালাল চক্র বলে সূত্র মারফত জানা গেছে। পাশাপাশি ধানতলা থানা এলাকায়ও অনেক দালাল চক্র এবং অনুপ্রবেশকারী গা ঢাকা দিয়ে রয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে। এবং রানাঘাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই তল্লাশি এবং তদন্ত অব্যাহত থাকবে এবং বিভিন্ন জায়গায় তারা সূত্র মারফত পেট্রোলিং, কখনো বা সূত্র মারফত খোঁজাখুঁজি শুরু করেছে। আর তারই ফলস্বরূপ এই ধরপাকড় এবং গ্রেপ্তারও হচ্ছে। গত বেশ কয়েক মাস যাবৎ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।